আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে দুর্দান্ত মজার একটি হালুয়া রেসিপি বা বরফি। এই বরফিটা খেতে কিন্তু খুবই ভালো এবং অনেক হেলদি। আর তাছাড়া আমরা অনেক সময় একঘেয়েমি খাবার খেয়ে থাকি, যেমন মটরশুঁটি দিয়ে বিভিন্ন রান্না করে থাকি, শুধু খেয়ে থাকি। কিন্তু যে মটরশুঁটি দিয়ে যদি তোমরা এইভাবে হালুয়াটা তৈরি করো তাহলে দেখবে খুবই ভালো লাগবে। ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর এখানে কিন্তু আমি কোনো কালার ব্যবহার করিনি। মটরশুঁটির কালার দিয়ে কত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করেছি। আর তাছাড়া মটরশুঁটির কালারটা একদম সবুজ রাখার টিপসও আমি তোমাদেরকে বলে দেবো আজকের রেসিপিতে। তো চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে তৈরি করেছি এই মজার হালুয়া রেসিপি। এখানে আমি দেখো কাঁচা মটরশুঁটি নিয়ে নিয়েছি 3 কাপ। আগে থেকে এভাবে আমি একটা পাত্রে বেছে নিয়েছি। আর মটরশুঁটিগুলো একদম সবুজ থাকার জন্য একটু গরম পানিতে আমি জাস্ট মটরশুঁটিগুলো সিদ্ধ করতে দিয়েছি। যদি গরম পানির মধ্যে তোমরা মটরশুঁটিগুলো সিদ্ধ করতে দাও তাহলে কিন্তু মটরশুঁটির কালারটা একদম ঠিক থাকে, বরং আরও বেশি ডিপ কালার হয়। তো দেখো ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার মটরশুঁটিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর আমি চুলাটা নিভিয়ে ছেঁকে বেটে নিয়ে আসবো। দেখো আমি কিন্তু শিলপাটাতে বেটে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা ভালো করে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো, খোসাটা যাতে খুব সুন্দরভাবে মিহি হয় এ কারণে আমি শিলপাটাতেই বেশ এভাবে পেস্টটা ভালোভাবে করে নিয়েছি। তো দেখো খুব সুন্দর হয়েছে। আর আমি একটা পাত্রে, ঠিক যে পাত্রে হালুয়াটা তৈরি করব সেই পাত্রে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। খুব বন্ধুরা বেশি চিনির দরকার নেই, কারণ এমনিতেই মটরশুঁটিগুলো অনেক সময় মিষ্টি থাকে। আর বাটার দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, আর 1 পিঞ্চ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে এলাচের গুঁড়া। অবশ্যই 2টা এলাচকে আমি খুব ভালোভাবে শিলপাটাতে থেতো করে এভাবে গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা এরপর এই উপকরণগুলো দিই জাস্ট নেড়ে চেড়ে নেব। এক সময় দেখবে চিনিটা গলে একটা থেকে ভাব চলে এসেছে। তারপর আবারও নাড়াচাড়া করতে করতে একদম অনেকটা ঘন হয়ে যাবে। তবে মিডিয়াম মাত্রায় কিন্তু জালটা দিয়ে নিতে হবে, খুব বেশি উচ্চ তাপমাত্রায় কিন্তু জ্বালানো যাবে না, এতে করে নিচে সহজেই লেগে যাবে। তো বন্ধুরা এমন নাড়াচাড়া করতে করতে যখন দেখবে যে একদম শুকনো হয়ে এসেছে, সেই পর্যায়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ফ্লেভারের জন্য বা স্বাদ বাড়ানোর জন্য আমি ঘি দিয়ে দিয়েছি। তো অবশ্যই এটা স্কিপ করতে পারো, যাদের হাতের কাছে ঘি না থাকবে তোমরা এটাকে স্কিপ করতে পারো। তো আবারও ঠিক 5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে জাস্ট উঠিয়ে নিচ্ছি। এরপরে ঠিক আমি একটা সাঁচে করে এভাবে আমি বরফিটা তৈরি করেছি। তবে বন্ধুরা হাতের কাছে যদি এরকম নকশা কোনো ধরনের সাঁচ না থাকে তাহলে সাধারণত যেই আমরা পিরিচি বা চারকোনা ট্রেতে করে নিয়ে আমরা কেটে নিই চাকু দিয়ে, ঠিক সেভাবে কিন্তু তোমরা এভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা গরম অবস্থায় কিন্তু এই মটরশুঁটির হালুয়াটা একদম অনেকটা নরম থাকে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন দেখবে যে ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু দেখবে অনেকটা শক্ত হয়ে গেছে। আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং ফ্রিজেও কিন্তু বেশ 10 থেকে 15 দিন মতো সংরক্ষণ করে রাখা যাবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ছোট থেকে বড়রা কিন্তু সবাই খুবই পছন্দ করবে। তাছাড়া অনেক হেলদি একটা ফুড। সাধারণত আমরা এভাবে কিন্তু মিষ্টান্ন জিনিস তৈরি করি না মটরশুঁটি দিয়ে। তো মটরশুঁটি দিয়ে যদি এভাবে মিষ্টান্ন তৈরি করো তাহলে দেখবে সবাই আনকমন একটা রেসিপিতে খুশি হবে আর ভালো লাগবে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন, তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।